আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা জানেন আমাদের আগামী যে পরীক্ষাটা হবে সেটা হলো অ্যারাবিক এক্সাম। তো আমাদের অ্যারাবিকে যে টপিকগুলো থাকবে এগুলো সম্পর্কে আমি আপনাদেরকে কিছু ধারণা দিচ্ছি। আপনারা সুন্দর করে ভালো করে প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষা ভালো হবে। তো আমাদের প্রথমে একটা প্রশ্ন থাকবে, এখানে আমাদের আছে সেপারেট দ্য অ্যারাবিক ওয়ার্ড। অ্যারাবিক একটা ওয়ার্ড থাকবে, ওইটাকে আপনারা সেপারেট করতে হবে, আলাদা আলাদা করে লিখতে হবে। হ্যাঁ, এটা একটা প্রশ্ন থাকবে। তারপর এইখানে আরেকটা প্রশ্ন থাকবে, মেক ওয়ার্ড উইথ দ্য সেপারেট অ্যারাবিক লেটার্স। পৃথক পৃথক আলাদা আলাদাভাবে আরবি অক্ষরগুলো আছে, আপনারা একসাথে লিখতে হবে। হ্যাঁ, একসাথে লিখতে হবে। তারপরে আরেকটা প্রশ্ন থাকবে যে মেক ওয়ার্ড উইথ দ্য গিভেন অ্যারাবিক লেটার্স। এখানে হা থেকে র পর্যন্ত 5টা হরফ দিয়ে 5টা শব্দ আছে, আরবি বাংলা অর্থ আছে, ইংলিশ অর্থ আছে। আপনারা অর্থসহ আরবিটা লিখতে হবে। হ্যাঁ, এই হা দিয়ে একটা শব্দ আরবি লিখতে হবে এবং বাংলা এবং ইংলিশ অর্থ লিখতে হবে, এরকম একটা প্রশ্ন থাকবে। তারপরে আরেকটা প্রশ্ন থাকবে, আমরা অ্যারাবিক সংখ্যা থেকে অ্যারাবিক নাম্বার থেকে 81 থেকে 100 পর্যন্ত আমরা পড়েছি। এখান থেকে একটা প্রশ্ন থাকবে, যে কোনো 70, 80 থেকে 90 পর্যন্ত লিখুন, অথবা 91 থেকে 100 পর্যন্ত লিখুন, এভাবে একটা প্রশ্ন থাকবে। অথবা নাম্বার থেকে এরকমও প্রশ্ন থাকতে পারে, ম্যাচিং ওয়ার্ড, ম্যাচিং নাম্বার, মানে এক পাশের নাম্বার থেকে অন্য পাশের নাম্বারগুলো আপনারা ম্যাচ করবেন। আর একটা প্রশ্ন থাকতে পারে, এই নাম্বার থেকে রিয়ারেঞ্জ। হ্যাঁ, কতগুলো উলট পালট নাম্বার দিয়ে দিব, এগুলো আপনারা সুন্দর করে ধারাবাহিকভাবে সুন্দর করে লিখতে হবে। এটা হলো আমাদের রিটেন পার্ট। তারপর আমাদের ওরাল যে পার্টটা আছে, এখানে আমাদের ওরাল পার্টের মধ্যে আমরা আরবি 7 দিনের নাম পড়েছিলাম। আরবি 7 দিনের নামটা একটু ভালো করে শিখবেন। তারপর হলো আরবি 12 মাসের নামটাও শিখবেন আপনারা। আমরা 2টা সূরা পড়েছিলাম মুখস্থ, সূরা কুরাইশ এবং সূরা লাহাব। এই 2টা সূরা থেকে একটা প্রশ্ন থাকবে। হ্যাঁ, বিশেষ করে আপনারা সূরা লাহাবটা ভালো করে শিখবেন, এখান থেকে প্রশ্ন থাকতে পারে। তারপরে এখানে দুরূদ শরীফ আছে, আমরা নামাজে যে দুরূদ শরীফটা পড়ি, এই দুরূদ শরীফটাই আপনারা দুরূদ শরীফটা একটু ভালো করে শিখবেন। তারপরে এখানে আমরা 5টা হাদিস পড়েছিলাম, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, ফাইনাল টার্ম, এই সবগুলো হাদিস এখানে আছে 5টা, এটাও একটু আপনারা রিভিশন দিয়ে দিবেন। তারপরে খাবারের দোয়া আছে, আমরা এখানে কয়েকটা দোয়া, এই দোয়াগুলো একটু ভালো করে শিখবেন। দোয়া থেকে অবশ্যই প্রশ্ন থাকবে, আর সূরা থেকে একটা প্রশ্ন থাকবে, সূরা লাহাবটা আপনারা শিখবেন। তারপর হলে রিটার্ন পার্টগুলো একটু ভালো করে লিখে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করি আপনাদের সবার পরীক্ষা যেন অনেক অনেক ভালো হয়। অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।